হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। বিগত একটি ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম যে কিভাবে আপনারা হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবেন, এই নিয়ে কিছু কৌশল। আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমি আমার দুজন স্টুডেন্টকে হাতের লেখা শেখাচ্ছি, তাদের খাতা উপস্থাপন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। এবং প্রিয় ভিউয়ার্স, আমি আশা করছি যে আপনি যদি এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো, সামান্য দু একটা বিষয় বা কৌশল যদি আপনি মনে রাখেন, আপনি যদি এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন আজকে যা আমি দেখাবো, তাহলে আপনি খুবই দ্রুত চমৎকার করে আপনার লেখাকে উপস্থাপন করতে পারবেন এবং আপনার লেখা হয়ে উঠবে অসাধারণ সুন্দর। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। সো আমার প্রিয় সুন্দর হাতের লেখা শেখায় আগ্রহী বন্ধুরা, যেটি বলছিলাম যে আমার দুজন ছাত্রের খাতায় কিভাবে আমি তাদেরকে শেখাচ্ছি সুন্দর হাতের লেখা, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার একজন ছাত্র, তার বাংলা খাতা। তো আমি বাংলা খাতা থেকে প্রথমে আমরা যেভাবে শুরু করেছিলাম সেটি বলবো যে আমি প্রথমে শুরু করেছি বাংলা বর্ণমালা দিয়ে। তো হাতের লেখা শিখতে গেলে প্রথমে আপনাদের যেটি করতে হবে, প্রথমে বাংলা বর্ণমালাকে প্র্যাকটিস করতে হবে। স্বরে অ, স্বরে আ, অর্থাৎ আপনাদেরকে স্বরবর্ণ প্র্যাকটিস করতে হবে। একটি স্বরবর্ণ উপরে লিখে নিতে হবে, তারপর এটাকে পুরো পৃষ্ঠা আপনাদেরকে পুরো করে লিখতে হবে। তারপর স্বরবর্ণের পরে যেটি করতে হবে, এরকম করে ব্যঞ্জন বর্ণের প্র্যাকটিসগুলো করতে হবে। সুন্দর করে প্রত্যেকটা বর্ণ এইভাবে লেখার চেষ্টা করতে হবে। সুতরাং বাংলার ক্ষেত্রে কথা হলো যে যারা বাংলা হাতের লেখা শিখতে চাচ্ছেন, আপনাদেরকে প্রথমে বর্ণমালার স্বরবর্ণ, তারপর ব্যঞ্জনবর্ণ সুন্দর করে এইভাবে লিখতে হবে। তারপর এক একটি করে বাক্য আপনারা উপরের লাইনে লিখবেন, তারপর আপনারা নিচে নিচে সেটাকে পুরো পৃষ্ঠা যাবত লেখার চেষ্টা করবেন। এরকম একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আপনি লিখছেন বা আপনাকে কেউ লেখা দিচ্ছে বা কোনো হস্তাক্ষরযুক্ত বই থেকে যখন আপনি লিখছেন, বা আপনার কোনো বড় ভাইয়া লেখা দিচ্ছে বা বড় বোন যার হাতের লেখা সুন্দর সে লেখা দিচ্ছে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে লেখা যে দিচ্ছে তিনি অবশ্যই এটুকু পরিমাণ জায়গা ফাঁকা রেখে দিচ্ছেন, এইটুকু জায়গা পরিমাণ ফাঁকা রেখে দিচ্ছেন লেখার সময়, তাহলে লেখাগুলো অসাধারণ সুন্দর হবে। আর আপনিও নিচে নিচে লেখার সময় এরকম করে অসাধারণ সুন্দর করে, যেরকম আমার ছাত্র লিখেছে এরকম একটু ফাঁক ফাঁক করে এরকম সুন্দর করে লিখবেন। প্রত্যেকটি পৃষ্ঠা দেখেন কত সুন্দর করে লিখেছে। এরকম আমি উপরে এক লাইন লিখে দিয়েছি, তারপর তারা সুন্দর করে নিচে নিচে এরকম লাইন সুন্দর করে লিখেছে। এদিক থেকে লক্ষ্য করেন আরেকটি বাক্য, যে ঢাকা বাংলাদেশের রাজধানী। আমি কিন্তু পুরো পৃষ্ঠা পুরো আপার কেস লোয়ার কেস পূরণ করে লিখেছি, কিন্তু মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছি। সে আপনারা ওইরকম নিচে নিচে প্র্যাকটিস করার সময় ফাঁকা জায়গা রেখে দিবেন। এখন চলে আসি আমরা ইংরেজি হাতের লেখার ক্ষেত্রে। এটা হচ্ছে আমার স্টুডেন্টের ইংরেজি খাতা। তো প্রথমত আমি ইংরেজি যেটা শুরু করেছিলাম, আলফাবেটগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার্স দিয়ে, এরকম ক্যাপিটাল লেটার্সগুলো দিয়ে শুরু করেছিলাম এবং নিচে নিচে লেখার জন্য বলেছিলাম। তারপর আমি যেটি করেছিলাম, তাদের সবাইকে আমি ওই স্মল লেটার্স লেখার জন্য বলেছিলাম এবং সেভাবে লিখতে দিয়েছিলাম। স্মল লেটার্সগুলো প্রথমে ক্যাপিটাল লেটার্স, তারপর হচ্ছে স্মল লেটার্স, সবগুলো স্মল লেটার্স লেখানোর চেষ্টা করেছি একদম শেষ পর্যন্ত, জেড পর্যন্ত। তারপর ইংরেজির ক্ষেত্রে করতে হবে ওই আপনার ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স একসাথে করে লিখতে হবে। যেরকম এ, আবার ছোট হাতের যে এটা আছে সেটা, বি ছোট হাতের বি, সি ছোট হাতের সি, ডি ছোট হাতের ডি, ই ছোট হাতের ই, এফ ছোট হাতের এফ, এরকম করে সুন্দর করে একদম পুরোপুরি লিখে দিতে হবে। তাহলে সুন্দর করে নিচে নিচে লিখতে হবে, এরকমভাবে সুন্দর করে একদম জেড পর্যন্ত লিখতে হবে। তৃতীয় ধাপের প্র্যাকটিস এটা ইংরেজিতে। তারপর এই লেটার্সগুলো শেখার পর আপনাকে চলে যেতে হবে, যেরকম বাক্য লিখেছিলাম আমরা বাংলায়, এরকম ইংরেজিতে সেন্টেন্স লিখতে হবে। তারপর সেন্টেন্সগুলো নিচে নিচে একদম
ফাঁকা জায়গাটা মেনটেন করতে হবে, মাঝখানে এরকম স্পেস মেনটেন করে তারপর লিখতে হবে। এবং ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে আপার কেস যেটুকু রয়েছে, তারপর মিডল কেস এবং লোয়ার কেস এটা মেনটেন করে আপনাকে হাতের লেখাটা লিখতে হবে। যেরকম বাংলাদেশ লিখেছি, এক্ষেত্রে বা লোয়ার কেস যে এইটুকু এবং এইটুকু জায়গা, এক্ষেত্রে জি এর যে লেজটুকু এখানে এসেছে, তো এটা মেনটেন করতে হবে যে লোয়ার কেসে। আবার আপার কেসে যে বি, আপার কেস এবং মিডল কেসটা মেনটেন করতে হবে। এরকম সুন্দর করে আপার কেস লোয়ার কেস যেটা যে জায়গায় সুন্দর হবে। এক্ষেত্রে যদি আমি এজটাকে নিচে নামিয়ে আনতাম তাহলে কিন্তু সুন্দর হতো না। সো এটা গুরুত্বপূর্ণ যে আপার কেস, মিডল কেস এবং লোয়ার কেসটা মেনটেন করে আপনাকে সুন্দর করে হাতের লেখাটা লিখতে হবে। এরকম আপনি সেন্টেন্স লিখবেন, সেন্টেন্স লিখে সুন্দর করে লেখার চেষ্টা করুন যেরকমভাবে আমার ছাত্র লিখেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।